আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ দুদিন ধরে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি আমরা হয়তো উপভোগ করছি, কিন্তু উপকূলীয় অঞ্চলে যারা থাকেন তারা অনেক বিপদের মধ্যে আছেন। তো আমি চাইবো সবাই উপকূলীয় অঞ্চলে যারা আছেন তাদের জন্য একটু দোয়া করবেন। আমি যখন এই ভিডিওটার ভয়েস ওভার করছি, বাতাসের এত শব্দ, প্রচণ্ড শব্দ, ভয়ঙ্কর রকমের শব্দ হচ্ছিল। বাতাস যে কত ভয়ঙ্কর হতে পারে এই দুদিনে আমরা টের পেয়েছি। দেখুন, মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজ ছিল আমার মেয়ের লাস্ট এক্সাম, তো শত কষ্ট করে হলেও যেহেতু এক্সামে অ্যাটেন্ড করতে হবে, তাই ওর বাবা একটু কষ্ট করে ওকে স্কুলে দিয়ে আসলো। তো আমি ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি সকালে নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে আমি এক চুলায় পরোটা ভেজে নিচ্ছিলাম আর অন্য চুলায় আমি চা বসিয়েছি। তো চা আর পরোটা খেতে আমার খুব ভালো লাগে, আর আমার হাজব্যান্ডের জন্য ডিম ভেজে দিয়েছিলাম। তো অন্য একটি পাত্রে আমি দুপুরের লাঞ্চের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম, ডিম সিদ্ধ বসিয়েছি। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আর ভাবলাম যে শর্টকাটে রান্না করে ফেলি। তো আমি এখানে ভাতের চালে খিচুড়ি রান্না করে নিয়েছি আর করব ডিম ভুনা। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তো আমার হরেক রকমের আইটেম করতে সমস্যা হয়, কারণ ও উঠে গেলে আমি তেমন একটা কাজ করতে পারি না। তো আমি ও ঘুম থেকে ওঠার আগেই তাড়াহুড়ো করে আমি রান্নাগুলো কমপ্লিট করার চেষ্টা করছিলাম। তো আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা, হলুদ মরিচ দিয়ে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন একটু সামান্য পানি দিব। পানি দেওয়ার পর এই মশলাটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে সিদ্ধ ডিমগুলো তৈরি করে ফেলবো। আজকে আসলে মনটা বেশি একটা ভালো ছিল না, কিন্তু পরিবেশ প্রকৃতির অবস্থা অনেক খারাপ। তো ভাবলাম যে এত রসিয়ে কষিয়ে রান্না না করে কোনো রকম আজকে দুপুরের লাঞ্চটা আমরা শেষ করি। তো আমি এখানে ডিমটা রান্না করে ফেলেছিলাম, আর এর মধ্যেও বারে বারে গিয়ে দেখছিলাম বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। আমার মেয়ে যেহেতু এক্সামে গিয়েছে, ওকে আনার জন্য প্রায় সময় হয়ে আসছে। তো এটা নিয়েও টেনশনে ছিলাম যে ওকে আনতে গেলে কোনো প্রবলেম হয় কি না। এটা আমি অন্য একটি পাত্রে পটল ভেজে নিচ্ছি। এটা আমার একটা রেসিপি করেছি, এটা আমার রান্নার যে চ্যানেলটা আছে ওটাতে আপনারা পেয়ে যাবেন। ওটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমি আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করছিলাম। এটা হচ্ছে ওর লাঞ্চটা রেডি করলাম। তো ওকে কখনো এভাবে আমরা সাধারণত এভাবে সাজিয়ে গুছিয়ে খাই না, যেহেতু আমার পেজের জন্য একটা ছোট ভিডিও আপলোড করেছিলাম, প্লাস ও একটু চেয়েছিল যে এটার খাবারটার ছবিটা ও আপলোড করবে, তাই একটু ওকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। আর আমরা যেহেতু তেমন কিছু আজকে রান্না করা হয়নি, সিম্পল খাবারই রান্না করেছি, তারপরও একটু সাজিয়ে গুছিয়ে খেতে বসলে মনটাও অনেকটা ফ্রেশ হয়ে যায়। তো যেহেতু আমাদের বাসার মধ্যেই আমরা আজ দুদিন ধরে বন্দি, প্রচণ্ড বৃষ্টি, বাইরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তো ওকে ভাবলাম যে ওকে একটু সাজিয়ে গুছিয়ে খাবারটা পরিবেশন করি। তো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। আর আমি যে খাবারটা সাজিয়েছি এটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি জানাবেন। আমার এই আচারের রেসিপিটাও আমি আমার রান্নার চ্যানেলে আপলোড করব। আপনারা চাইলে আমার রান্নার চ্যানেলটাও একটু ঘুরে দেখে আসতে পারেন। এভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম। দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পরই এই বৃষ্টির মধ্যে আমার একটা পার্সেল এসেছে। এই পার্সেলটা আমার কাছে একটু স্পেশাল এই কারণে, এটা হচ্ছে আমার জন্মদিনের উপহার। তো আমার হাজব্যান্ড আমার জন্মদিনে উপহার দিতে চেয়েছিল, তখন আমি ওটা গিফটটা পেন্ডিং রেখেছিলাম, কারণ আমি কি নিব সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। তো ভাবলাম যে আমি যেহেতু খিমার, জিলবাব এগুলো পরি, তো আমি দুটো জিলবাব নিয়ে নিই গিফট হিসেবে।
তো এগুলো আমার 4 থেকে 5 দিন আগে অর্ডার করা ছিল। তো এগুলো আজকে এই বৃষ্টির মধ্যেও এই গিফটগুলো চলে আসলো। তো আমার কাছে দুটো প্রোডাক্টই খুবই ভালো লেগেছে। তো আমি বিকেলের দিকে একটা সস তৈরি করে নিলাম। এটা হচ্ছে সুইট চিলি সস। আমরা সাধারণত স্ন্যাক্স আইটেম এবং ভাজা পোড়া আইটেমগুলোর জন্য বাইরে থেকে কেনা সস খেয়ে থাকি। তো বাসায় যদি আপনি এত সহজে এত কম উপকরণে এত সুন্দর সস তৈরি করতে পারেন, তাহলে বাইরে থেকে কিনে কেন খাবেন? তো আমি সসটা বানানোর পর এটা একটু ভিডিও শ্যুট করেছিলাম। তারপর আমি 1 কাপ চা নিয়ে বসলাম। তো দেখুন আমার সসের আউটলুকটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন। তো রাতের ডিনারের জন্য আমি মুরগির হাড়গোড় দিয়ে একটা ডাল রান্না করেছি আর করেছিলাম পোলাও। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি হয়ে আমাদের পুরো এলাকাটা একদম পানিবন্দির মতো হয়ে গেছে। আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।